আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। কারণ আজকে আমার বাসায় অনেক মেহমান আসছে। আমার ভাই, বোন, বাচ্চারা সবাই। আমরা ৬ বোন এক জায়গায় হইছি। তো বুঝতেই তো পারতেছেন, অনেক আনন্দ, অনেক মজা আমরা সবাই মিলে করতেছি। একসাথে রান্নাবান্না করতেছি। সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে ২৪ সালের আজকের এই দিনটাই হচ্ছে যে আমার মানে সবথেকে আনন্দের একটি দিন। তো এটা ছিল ২৯ তারিখের এই ভিডিওটা করা ছিল। আমি সময়ের জন্য আসলে আপলোড করতে পারিনি। এজন্য অনেক বেশি দুঃখিত। তো যাই হোক, ২৪ সালের ভিডিও ২৫ সালে আপলোড করতেছি। এটা একটা মজারই বিষয়। তো আমরা সব বোনেরা মিলে এখন একটু চা খাবো। বাচ্চাদেরকেও অন্য চকলেট, বিস্কিট এগুলো খেতে দিয়েছি। তো আসলে যে যেভাবে খাবে, যে যেগুলো পছন্দ করে, আমি দুপুরের আইটেমে চেষ্টা করছি ওগুলো রাখার জন্য। আর রাতে তো অন্যান্য কিছু করব, রোস্ট, গরুর মাংস, ডিম, পোলাও এগুলো রাতে করব। জাস্ট আমি দুপুরের রান্নাটা কিন্তু আমার মোটামুটি পর্যায়ে শেষের দিকে। এদিক থেকে আমার সব বোনরাই তো আমাকে হেল্প করতেছে। আর আমি হচ্ছে যে ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করতেছি। আমি তাও ভিডিও করতে ভুলে যাই। আমার বোনরা মনে করে দেয় বা বাচ্চারা মনে করে দেয় যে খালামণি ভিডিও করো, বা ছোট বোনরা বলে আপু একটু ভিডিও করো। তো দেখা যায় সত্যি কথা বলতে আহ, অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছিল। তো নাস্তা কিন্তু এখনো করা হয়নি। এখন হচ্ছে আমি দুপুরের রান্না-বান্নাটা একদম মানে শেষ করে ফেলছি। তো এদিক থেকে ভাবলাম একটু চা, রুটি খেয়ে নিই, কারণ অনেক ক্ষুধা লেগে গেছে। সেজন্য আমরা হচ্ছে এখানে একটু চা, রুটি এগুলা খেয়ে নিচ্ছি। আমরা ৩ বোন আসলে খেয়ে নিচ্ছি। আর ৩ বোন এখনো আসে নাই, আসতেছে। তো যাই হোক, আসলে বছরের শেষ সময় এরকম আনন্দ উৎসাহ করা এটা আসলে খুব একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে একদম মানে বছরটা খুবই সুন্দর একটি দিন দিয়ে শেষ করলাম বা হয়তোবা। তো যাই হোক, তারপরে হচ্ছে চা, রুটি এগুলো খাওয়ার পরে তো দুপুরে রান্নাবান্নাও প্রায় শেষ। আর মাত্র হচ্ছে একটু মাছ ভুনা করব। এই যে মাছটা ভেজে নিতেছি, মাছটা একটু ভুনা করব। তো একটু দেখিয়ে নিই আসলে কি কি রান্না এই পর্যন্ত করলাম দুপুরের জন্য। এখানে সবজি ভাজি করে দিছি। এখানে হচ্ছে একটু শোল মাছ ভুনা করে দিছি। তারপরে হচ্ছে এদিক থেকে হচ্ছে মুরগি, বাচ্চাদের জন্য মুরগি করছি। একটু নতুন আলু দিয়ে মুরগিটা একটু ভুনা ভুনা করছি। এদিক থেকে ডাল রান্না করছি। আর হচ্ছে মানে কাতলা মাছ এখন ভেজে নিচ্ছি, ওটা ভুনা করে নেব। তো এই তো দুপুরের খাবার-দাবার আসলে। তো তারপরে আমি এই দুপুরের রান্নার ফাঁকি হচ্ছে আমি রোস্টটা ভেজে রাখবো। তারপরে হচ্ছে জোহরের আজান দিলে আমি নামাজটা আদায় করে আসবো। তো এদিক থেকে হচ্ছে এই যে গরুর মাংসটা মোটামুটি ভিজে গেছে, এটাকে হচ্ছে এখন ধুয়ে নিতে হবে। আমার বোন হচ্ছে রোস্টটা ধুয়ে দিতেছে, এদিক থেকে ভাতও বসিয়ে দিছি। আম আসলে কি ঠান্ডা লেগে গেছে তো কথা বলতে কষ্ট হচ্ছে। তো এই তো মাছটা ভেজে নিলাম, মাছটা ভুনা করে নিলাম, সরি। মাছটা ভুনা করে নিলাম, পাশাপাশি রোস্টগুলো ভাজতাছি। কারণ যেহেতু বেলা ছোট, কাজগুলো মানে আমি চাচ্ছিলাম যে যাতে আমার রান্না বান্নাটা একদম তাড়াতাড়ি বিকালে শেষ হয়ে যায়। তারপরে সব বোনরা মিলে একটু আনন্দ করব, শাড়ি পরবো, সেটাই চাচ্ছিলাম আসলে। তো এই তো ভাতও হয়ে গেছে, এদিক থেকে দুপুরের খাবার দাবার চলতেছে। আমি হচ্ছে নামাজ আদায় করতে গিয়েছিলাম, জোহরের নামাজ। তো এদিক থেকে খাবার দাবার শেষ। বাচ্চাগুলো বলতেছে খালামণি তুমি তো ভিডিও করলা না। তো আমি কই ঠিক আছে, এখন একটু করি শেষ সময়। তো ওদের খাবার দাবার শেষ সময় একটু ভিডিও করতেছি। এখানে ওরা খাচ্ছে, ভাইরা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে। তারপরে এদিক থেকে হচ্ছে বোনরা বসে গল্প করতেছে। এখানে ছোট যে বাচ্চাগুলো আছে ওরা খাইতেছে। আর এই তো আমার সোনামণি, আমার মালিয়া সোনা, টুকটুকি কার্টুন দেখতেছে আর খাইতেছে। ও হচ্ছে আসলে মানে টুকটুকি আমাদের পাকনা বুড়ি। আসলে আমাদের সবগুলো বাচ্চা অনেক বেশি ট্যালেন্ট, অনেক পাকনা পাকনা কথা বলে। তো এই তো আমরা ভাই বোনরা সব মানে অনেক
অনেক মানে সত্যি কথা বলতে যে ভাই বোন এক জায়গায় হলে যে গল্প আড্ডা হয়, ঠিক আমারও এরকমই অবস্থা হয়েছিল। তো আমি তো যেহেতু কাজে একটু ব্যস্ত ছিলাম, তারপরও রান্নার ফাঁকে ফাঁকে এসে ওদের সাথে একটু একটু করে কথা বলতেছিলাম। তো ওরা বলছিল যে ঠিক আছে তুমি এসে বসো আমরা দেখি, তা আমি বললাম না আমি করি রান্নাটা। আর এই তো এদিক থেকে হচ্ছে এগুলো ওরা খাবার দাবার দুপুরে খাবার শেষ করতেছে। আর আমি হচ্ছে আমার রোস্টটা কিন্তু হয়ে যাইতেছে, জাস্ট আর একটু হবে বাকি আছে। আর রোস্টটা কমপ্লিট। আমি হচ্ছে মাংসটাও মাখিয়ে গরুর মাংসটা মাখিয়ে নিছি, ডিমটাকে সিদ্ধ করে নিছি, ডিম সিদ্ধ করে মানে ওটাকে রোস্টটা হলে ডিমটাকে বসিয়ে দেব। তারপর একটু জর্দা করব, আসলে সেই জন্য আসলে পুরা তো ভিডিও করা সম্ভব না, যেহেতু একা একাই সব করতেছি। আর সাথে অবশ্য বোনও হেল্প করতেছে, কিন্তু রান্না তো আমি একা করতেছি। এদিক থেকে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম। আর রোস্টটা হয়ে গেছে আসলে, এবার রোস্টটাকে হচ্ছে আমি নামিয়ে নেব। তো একটু করে দেখিয়ে দিলাম, মোটামুটি আমি হচ্ছে 25 জনার আয়োজন করতেছি, 25 জনের খাবারের আয়োজন। তো এদিক থেকে তো রোস্টটা নামিয়ে ডিমটাও বসিয়ে দিলাম, ডিমটাও হয়ে গেছে। আর গরুর মাংসটা হচ্ছে যে এদিক থেকে কষিয়ে নিচ্ছি। তো যাক আর কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আর বেশি পরিমাণে গরুর মাংস কিন্তু রান্না করতে সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো এদিক থেকে জর্দাটাও হয়ে গেছে, আমার লাস্ট ফিনিশিংয়ে আছে। আর এদিক থেকে দেখুন আমার মালিয়া সোনা, ও শাড়ি পরছে, এটা কিন্তু আমার শাড়ি। তো আমরা সব বোনরা তো শাড়ি পরছি, তো আমি ওর আম্মুকে আগেই বলছিলাম যে তুই যে মালিয়া শাড়ি নিয়ে আসলি না, ও তো কান্নাকাটি শুরু করে দেবে। সত্যি সেম তাই হয়েছে, ও প্রথম বুঝতে পারে নাই, যখন দেখলো যে ওর সব খালামণিরা শাড়ি পরছে, ওর আপুরা শাড়ি পরছে, তখন তো ও খুব কান্নাকাটি শুরু করে দিল। তারপর কি আর করার, আমার মেয়ে হচ্ছে আমার এই শাড়িটা হচ্ছে জাস্ট কিনে রাখছি, পরাই হয়নি। তো এটাকে হচ্ছে ও আমার মেয়ে ওকে মানে ভাঁজ টাজ দিয়ে আসলে পরিয়ে দিল। তো এই তো আমি একটু মালিয়া সোনার সাথে দুষ্টামি করতেছিলাম। আর এদিক থেকে মনে হয় যে এই ভিডিওটা ওর বাবা করছিল। তো আমার সোনাটারে খুব সুন্দর লাগতেছে। ও মাশাল্লাহ, ও তো এমনি খুব কিউট। তো শাড়ি পরে নিয়ে আরও বেশি ভালো লাগতেছে ওকে, আরও হলুদ শাড়ি। তো এখানে হচ্ছে বসে আমরা একটু ছবি টবি তুললাম এই আসলে। আর এখানে হচ্ছে এই যে এগুলো সব হচ্ছে আমাদের মেয়ে, হ্যাঁ। আমাদের ছয় ছয় বোনের এই কয়টা মেয়ে আসলে। তো যাই হোক, তারপরে আমি আবার চলে আসলাম রাতের আহ, খাবারটা রেডি করার জন্য আমি চলে আসছি এদিকে। আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে খাবারটা রেডি করতেছি, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমি খাবারটা আসলে রেডি করলাম আর বললাম তোমরা আনন্দ করো আসলে। তো তারপরে হচ্ছে এই তো সবাই রাতের খাবার দাবার করতেছে, আর আমি হচ্ছে এই ফাঁকে একটু ভিডিও করে দিচ্ছি। এটাও কিন্তু আমি ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে বড় ছেলেটা মনে করে দিছে, বলল খালামণি তুমি তো ভিডিওই করলা না। তো তারপরে এই তো একটু ভিডিও নিলাম।